আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম এ হাশেমিয়াতুন্নেসা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? সকলেই ভালো আছো? আচ্ছা, সকলেই ভালো থাকো। আজকে আমরা তোমাদেরকে যে বিষয়টা পড়াবো, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসের চতুর্থ অধ্যায়ের, কোন অধ্যায়ের বলো তো? চতুর্থ অধ্যায়ের কোরআন মাজিদ শিক্ষা। কোরআন মাজিদ শিক্ষা। এখানে আমরা বেশ কিছু প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, শর্ট কোশ্চেনগুলো আমরা এখানে লিখতে বলবো, তোমরা লিখে নিবা, খুব তাড়াতাড়ি করে লেখো। চতুর্থ অধ্যায়ের উপরে দুইটা প্রশ্ন লেখো স্টার চিহ্ন দিয়ে। কোরআন মাজিদ কার কালাম? এই পড়াগুলো আমরা বিগত লাইভ ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা লাইভ ক্লাসে উপস্থিত থাকো না, কারণটা কি? তোমরা যেহেতু বাসায়ই থাকো, তো লাইভ ক্লাসগুলোতে তো অংশগ্রহণ করবে, ঠিক না? সামনে থেকে যেন এমনটা না হয়, লাইভ ক্লাসে অবশ্যই আমাদের সাথে অংশগ্রহণ করবে। আর তোমরা এই ভিডিও ক্লাসগুলো তোমাদের লিঙ্কে পৌঁছে যাবে। কোরআন মাজিদ কার কালাম লিখেছ? কোরআন মাজিদ কার কালাম? কোরআন মাজিদ কার কালাম? প্রশ্নবোধক চিহ্ন, কোশ্চেন মার্ক দিতে হবে। ওই বরাবর সোজা ডান দিকে লেখা আর একটা প্রশ্ন, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? দুইটা প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্নটা লেখো নিচে। কোরআন মাজিদ কার উপর নাজিল হয়েছিল? 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 3টা প্রশ্নগুলো আমাদের। চতুর্থ নম্বর আরেকটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। সলাতে কোরআন মাজিদ তেলাওয়াতের বিধান বা হুকুম কি? সলাত মানে নামাজ, নামাজ ফার্সি শব্দ, সলাত আরবি শব্দ। সলাতে কোরআন মাজিদ তেলাওয়াতের বিধান অবলিক দিয়ে লেখো হুকুম কি? প্রশ্নটা এইভাবে আসতে পারে, সলাতে কোরআন মাজিদ তেলাওয়াতের হুকুম কি, অথবা সলাতে কোরআন মাজিদ তেলাওয়াতের বিধান কি? বিধান যে কথা, হুকুমও একই কথা। অর্থাৎ ইসলামী শরীয়তের হুকুমটা কি, নামাজের ভিতরে কোরআন মাজিদ তেলাওয়াত করার বিধানটা কি? আমরা সবাই জানি নামাজের ভিতরে কোরআন মাজিদ পাঠ করা হলো কি? ফরজ। আর সূরা ফাতিহা পাঠ করা হলো ওয়াজিব। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। এখানে দেখবা ওই নামাজের ভিতরের ফরজগুলোর মধ্যে একটা হলো ওই কেরাত পড়া। কেরাত পড়া মানে এই কোরআন শরীফ তেলাওয়াত করা। আর নামাজের ওয়াজিবগুলোর মধ্যে দেখবা যে সূরা ফাতিহা আছে, এই সূরা ফাতিহা পাঠ করা কি? ওয়াজিব। এরপরে দেখো, কোরআন মাজিদ আল্লাহর কালাম, কোরআনের বাম পাশে ব্র্যাকেট, কালামের ডান পাশে ব্র্যাকেট। তাহলে কোরআন মাজিদ আল্লাহর কালাম, মাঝখানে ব্র্যাকেটে এটা হলো, এটা কিসের উত্তর? ওই যে 1 নম্বর প্রশ্ন, কোরআন মাজিদ কার কালাম, এটার উত্তর এই যে এখানে আমরা পেয়ে গেছি প্রথম লাইনেই, কোরআন মাজিদ আল্লাহর কালাম। এরপরে দেখো, সর্বশেষ আসমানি কিতাব, সর্বর বাম পাশে ব্র্যাকেট, কিতাবের ডান পাশে ব্র্যাকেট। প্রশ্নটা এমন আসতে পারে, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? ওই যে উপরে আমরা লিখে দিয়েছি, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাবের নাম হলো আল কোরআন অথবা কোরআন মাজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় এই কিতাব, মহানবীর বাম পাশে ব্র্যাকেট, হয় এই কিতাব, এই কিতাবের ডান পাশে ব্র্যাকেট। তাহলে কোরআন মাজিদ আল্লাহর কালাম, সর্বশেষ আসমানি কিতাবের নাম কোরআন মাজিদ। এরপরে দেখো, আমাদের জন্য কোরআন মাজিদে বলে দেওয়া হয়েছে, মাজিদে আর বলে এর মাঝখান থেকে উপরের দিকে একটা তীর চিহ্ন দিয়ে উপরে লেখো কি বলে দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হয়েছে কোথায় লিখবে? মাজিদে আর বলে এর মাঝখান থেকে উপর দিকে একটা তীর চিহ্ন দাও। তীর চিহ্নটা এরকম হয় না? কি বলে দেয়া হয়েছে। তাহলে প্রশ্নটা এমন হবে, আমাদের জন্য কোরআন মাজিদে কি বলে দেওয়া হয়েছে? আমরা দুনিয়াতে কিভাবে শান্তিতে বসবাস করব, কি কাজ করলে আখিরাতে শান্তি পাবো, কিভাবে আল্লাহর ইবাদত করব, কোন কাজ অন্যায়, কোন কাজে শাস্তি হবে, এসব কিছু কোরআন মাজিদে আছে।
আমরা কোরআন মাজিদ শুদ্ধ করে শিখব, অপরকে শেখাবো, কোরআন মাজিদের নির্দেশ মতো চলব। সলাতে কোরআন মাজিদ তেলাওয়াত করা ফরজ, ফরজরে গোল চিহ্ন দাও। ওই যে আমরা উপরে একটা প্রশ্ন লিখে দিয়েছিলাম, সলাতে কোরআন মাজিদ তেলাওয়াত করার বিধান কি, সলাতে কোরআন মাজিদ তেলাওয়াত করার হুকুম কি। এই তো এখানে পেয়ে গেলাম, সলাতে কোরআন মাজিদ তেলাওয়াত করা ফরজ, তাই তেলাওয়াত শুদ্ধ হওয়া দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। শিখায়ের ডান পাশে ব্রেকেট দাও, শিখায়ের ডান পাশে ব্রেকেট। বলতে পারো এটা কিসের ব্রেকেট? আমরা এই অধ্যায়ের শেষে কাঠামোবদ্ধ প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, 1 নম্বর প্রশ্নে গিয়ে দেখি তো ওরা কী লিখলো এখানে। সবাই একটু খেয়াল করে দেখো। কোরআন মাজিদ তেলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি লেখো। কোরআন মাজিদ তেলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি লেখো। এখন দেখো তোমরা এখানে এই বাণীটি শুধু এই যে এখানে এক লাইনে দেওয়া আছে, এই তো এখানে। আচ্ছা, এই একটা লাইন বা 2টা লাইন লিখলে কি তোমাকে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখলে যে 6 মার্ক দেওয়া হয়, এই মার্কটা কি দেওয়া হবে? 8টা প্রশ্ন যদি থাকে 6টা 48। আমরা এই বর্ণনামূলক প্রশ্নগুলোকে এইভাবে আমরা মান বন্টন করেছি। তাহলে যদি তোমার 10টা প্রশ্ন থাকলে 8টা যদি লিখতে হয়, তাহলে একটা প্রশ্নের মান হলো 6, 6টা 48। এই 2 লাইন লিখলে কি তোমাকে 6 দিবে? কোনো পৃথিবীর কোনো এমন কোনো টিচার আছে যে তোমাকে 2 লাইন লিখবে আর তোমাকে 6 দিয়ে দিবে? তাহলে এই 1 নং প্রশ্নের উত্তর এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এই যে এখানে শেষ হবে, অর্থাৎ এই সবটুকু। তাহলে ওখানে কি আছে? কোরআন মাজিদ তেলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি উল্লেখ করো। তাহলে কোরআন মাজিদ আল্লাহর কালাম, কোরআনের উপরে বর্ণ লিখে, এক বর্ণ মানে বর্ণনামূলক, বর্ণ মানে বর্ণনামূলক, আর সং মানে সংক্ষিপ্ত। তাহলে বর্ণ 1 দাও, একদম এই যে এখানে, এই যে এখানে একদম বর্ণ 1। কোরআন মাজিদ আল্লাহর কালাম, সর্বশেষ আসমানি কিতাব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় এই কিতাব। আমাদের জন্য কোরআন মাজিদে বলে দেওয়া হয়েছে আমরা দুনিয়াতে কিভাবে শান্তিতে বসবাস করব, কি কাজ করলে আখিরাতে শান্তি পাবো, কিভাবে আল্লাহর ইবাদত করব, কোন কাজ অন্যায়, কোন কাজে শাস্তি হবে, এসব কিছু কোরআন মাজিদে আছে। আমরা কোরআন মাজিদ শুদ্ধ করে শিখবো, অপরকে শেখাবো, কোরআন মাজিদের নির্দেশ মতো চলবো। সলাতে কোরআন মাজিদ তেলাওয়াত করা ফরজ, তাই তেলাওয়াত শুদ্ধ হওয়া দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তাহলে এই পৃষ্ঠা আমাদের শেষ, এর পরের পৃষ্ঠায় চলে যাও। দেখো এখানে আছে আরবি বর্ণমালা। পৃথিবীর প্রত্যেকটা ভাষারই কি আছে? ভাষারই বর্ণমালা আছে। যেমন এই উর্দু বর্ণমালা আছে, তারপরে তোমার গিয়ে হিন্দি বর্ণমালা আছে, ফার্সি বর্ণমালা আছে, আরবি বর্ণমালা আছে, আমাদের বাংলা বর্ণমালা আছে, ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণ আছে, ইংরেজি বর্ণমালা আছে, ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে না নাই? তাহলে ক্যাপিটাল লেটার বলো, স্মল লেটার বলো, আমাদের স্বরবর্ণ বলো আর ব্যঞ্জন বর্ণ বলো, পৃথিবীর যত ভাষা আছে এই প্রত্যেক ভাষা শেখার পূর্বে কিছু বর্ণ শিখতে হয়, নির্দিষ্ট বর্ণগুলো জানতে হয়, কিছু চিহ্ন জানতে হয়। ওই চিহ্নগুলো জানলে, ওই বর্ণগুলো জানলে সেই ভাষাটাকে থ্রুলি অর্থাৎ খুব গতিসম্পন্নভাবেই পড়া যায়। আরবি কিছু বর্ণমালা আছে, তোমরা সবাই জানো, তোমরা ক্লাস 4-এ আছো, তোমাদের সিলেবাসে, আরবি সিলেবাসে ওই কোরআনুল কারীমের 1 পারা না 2 পারা আছে, আমার ভালো খেয়াল আসতেছে না। যাই হোক, এই কোভিড-19-এর কারণে তোমাদেরকে সামনাসামনি বসে আমরা পড়াতে পারছি না। তো তোমরা অনেকেই কোরআন তেলাওয়াত করো, অনেকে আমপারা তেলাওয়াত করে থাকো। এই বর্ণগুলো জাস্ট এখান থেকে ছোট ছোট কিছু প্রশ্ন থাকতে পারে, এই জন্য তোমাদেরকে আমরা পড়াচ্ছি আরবি বর্ণমালা। আরবি বর্ণমালার উপরে দেখো প্রশ্ন লেখো, কোরআন মাজিদের ভাষা কি? তাড়াতাড়ি লেখো, কোরআন মাজিদের ভাষা কি? কোরআন মাজিদের ভাষা কি? কোরআন মাজিদের ভাষা কি? কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। নিচে আরেকটা প্রশ্ন লেখো, আরবি কোন দিক থেকে পড়তে হয়? পৃথিবীর কানার বাই অন্ধয়েও জানে যে আরবি ডান দিক থেকে পড়তে হয়। আরবি কোন দিক থেকে পড়তে হয়? ডান দিক থেকে বাম দিকে। আর বাংলা কোন দিক থেকে পড়তে হয়? বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে। আরবি পড়তে হয় ডান দিক থেকে বাম দিকে, বাংলা পড়তে হয় বাম দিক থেকে ডান দিকে, ইংরেজি পড়তে হয় বাম দিক থেকে ডান দিকে, ফার্সি পড়তে হয় ডান দিক থেকে বাম দিকে, উর্দু পড়তে হয় ডান দিক থেকে বাম দিকে। বুঝেছো না? বুঝেছো না? তাহলে আরবি কোন দিক থেকে পড়তে হয়? একটা প্রশ্ন লেখো, লিখেছ? কোরআন মাজিদের ভাষা আরবি, কোরআনের বাম পাশে ব্রেকেট, আরবির ডাইন পাশে ব্রেকেট।
কোরআন মাজিদের ভাষা আরবি। তাহলে এটা কিসের উত্তর আমরা পেলাম? কোরআন মাজিদের ভাষা কি? কোরআন মাজিদের ভাষা কি? আরবি পড়তে হয় ডান দিক থেকে, আরবির বাম পাশে ব্রেকেট, থেকে ডান পাশে ব্রেকেট। তাহলে আরবি পড়তে হয় ডান দিক থেকে। উত্তর আমরা পেয়ে গেছি 2 নং প্রশ্নের। আরবিতে মোট 29টি হরফ বা অক্ষর আছে, আছে ডান পাশে ব্রেকেট, আরবিতে বাম পাশে ব্রেকেট। অর্থাৎ আরবিতে মোট 29টি হরফ বা অক্ষর আছে, আরবিতে বাম পাশে ব্রেকেট, অক্ষর আছে ডান পাশে ব্রেকেট। বলতে পারো এই ব্রেকেটটা কিসের? পূর্বের ব্রেকেট দুইটা তো আমরা জানলাম যে কোরআন মাজিদের ভাষা আরবি, এটা 1 নম্বর প্রশ্নের উত্তর। আরবি পড়তে হয় ডান দিক থেকে, এটা 2 নম্বর প্রশ্নের 2 নং প্রশ্নের উত্তর। তাহলে এই যে আরবিতে মোট 29টি হরফ বা অক্ষর আছে, আছে ডান পাশে ব্রেকেট দিলাম, আরবিতে বাম পাশে ব্রেকেট দিয়েছি। এখন এটা কিসের উত্তর? এই যে অক্ষর আছে ডান পাশে ব্রেকেট দিয়েছো না, ব্রেকেটের ডান পাশে একটা প্রশ্ন লেখো, আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? এই দেখো এখানে আলিফ থেকে একদম এই ইয়া পর্যন্ত আছে। আলিফ বা তাসা এটা আমাদের এম এ হাশেমিয়াতুন্নেসা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আমাদের 4টি স্কুল রয়েছে। এই 4টি স্কুলের ওই শিশু এ বি এর ছেলে মেয়েরা এগুলো পারে। তোমরা ক্লাস 5-এ 4-এ পড়ো, তোমাদেরকে এই আরবি বর্ণমালা আর এখন পড়তে হবে না। এরপরে দেখো, এরপরের পৃষ্ঠায় চলে যাও, আছে এখানে আমাদের হরকত। লাল অক্ষরে লেখা আছে হরকত। এই দেখো এখানে লেখা আছে, লাল অক্ষরে লেখা আছে হরকত। এই যে হরকত, তো হরকতের ডান পাশে লেখো কাকে বলে। প্রশ্নটা এমন হবে, হরকত কাকে বলে? উদাহরণ দাও। হরকত কাকে বলে? উদাহরণ দাও। হরকত কাকে বলে? উদাহরণ দাও। লিখেছ? আমরা জানি জবর, জবরের চিহ্নটা এরকম হয়, জবরের চিহ্নটা এরকম হয়, জেরের চিহ্নটা এরকম হয়, পেশের চিহ্নটা এরকম হয়। তাহলে উপরে একটা জবর, নিচে একটা জের, উপরে একটা পেশ, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যেমন 1 নম্বর উদাহরণ আছে, হরফের উপর জবর থাকলে উচ্চারণে আকার হবে। অর্থাৎ হরফের উপরে যদি জবর দেওয়া হয় তাহলে এটা উচ্চারণে বাংলায় আকার হয়। যেমন বয়াকার বা, বা জবর বা, তয়াকার তা, তা জবর তা, ঠিক না? কয়াকার কা, কাব জবর কা, লয়াকার লা, লাম জবর লা। তাহলে বাংলায় আকার আর আরবির জবর উচ্চারণ এক। হামজা জবর আ, অর্থাৎ আলিফ জবর আ, এরপরে দেখো বা জবর বা, তা জবর তা, এগুলো জবরের উদাহরণ। এই দেখো নাসরা, খলাকা, ফাতাহা, কাতাবা, দাখালা, ফাআলা, তলাবা, যাকারা, কলা, ওয়ালাদা, এগুলো জবরের উদাহরণ। 2 নম্বর দেখো, হরফের নিচে জেড থাকলে উচ্চারণে রস্বীকার হবে। এই যে হরফের নিচে যদি জেড থাকে তাহলে এটা উচ্চারণে রস্বীকার হয়। যেমন বাজের বি, বয়রস্বীকার বি, লামজের লি, লয়রস্বীকার লি, বয়াকার বা, বা জবর বা, বাজের বি, বয়রস্বীকার বি, বাজের বি, তাজের তি, সাজের সি। এরপরে আমরা এরপরের পৃষ্ঠায় চলে যাই। দেখো এখানে আছে 3 নম্বর উদাহরণ, হরফের উপর পেশ থাকলে উচ্চারণে রস্যকার হয়। রস্যতে রস্যকার পড়ো নাই তোমরা? বা পেশ বো, বয়রস্যকার বো, তা পেশ তো, তয়রস্যকার তো, লাম পেশ লো, লয়রস্যকার লো। তাহলে আমরা জবরের পেশের উচ্চারণগুলো, উদাহরণগুলো আমরা দিয়ে দিলাম। জবরে অক্ষরের উপরে যদি জবর থাকে তাহলে বাংলায় আকারের উচ্চারণ হয়। আরবিতে হরফের নিচে যদি জেড থাকে উচ্চারণে অক্ষরের ডান পাশে কি হয়? তোমার যাইয়া রস্বীকার হয়। এরপরে আরবি অক্ষরের উপরে যদি পেশ থাকে তাহলে বাংলায় রস্যকারের উচ্চারণ হয়ে থাকে। এরপরে দেখো তানবিন আছে না নাই? তাহলে তানবিন কাকে বলে? উদাহরণ দাও। তানবিন কাকে বলে? উদাহরণ দাও। তানবিন কাকে বলে? উদাহরণ দাও। তাড়াতাড়ি লেখো, তানবিন কাকে বলে? উদাহরণ দাও। তানবিন কাকে বলে? উদাহরণ দাও। আগেরটা গেছে আমাদের হরকত কাকে বলে। আমরা সবাই জানি হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই দেখো হরকত, এক জবর এক জের এক পেশ। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে
তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি করে পড়তে হয়। এরপরে দেখো তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দেখো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন যুক্ত হয়, যথা হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, হামজা নুন পেশ উন, হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন, হামজা দুই জের ইন, হামজা নুন জের ইন। এবার আমরা তানবিন সহ চারটি পড়ব, যথা হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খান, দাল দুই জবর দান, দাল দুই জবর দান, র দুই জবর রান, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, স দুই জবর সাম, দ দুই জবর বন। এইভাবে আমরা জবর দিয়ে পড়লাম, জের দিয়ে পড়ব, এরপরে পেশ দিয়ে পড়ব। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাকুক। আমরা বেশ কিছু প্রশ্ন আমরা পড়ে ফেললাম। এখানে আমরা পড়েছি তানবিন কাকে বলে, এরপরে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এরপরে এটা জবর দুই জবরের উদাহরণ আমরা দিয়েছি, দুই জেরের উদাহরণ দিয়েছি, দুই পেশের উদাহরণ দিয়েছি। এর পূর্বে আমরা পড়েছি হরকত কাকে বলে। আমরা সবাই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আরবি অক্ষরের উপরে যদি একটা জবর থাকে, আরবি অক্ষরের নিচে যদি একটা জের থাকে, আরবি অক্ষরের উপরে যদি একটা পেশ থাকে, এটা হলো হরকত। আর যদি দুই জবর দুই জের দুই পেশ থাকে, ওটা হলো তানবিন। এরপরে আমরা আরবি বর্ণমালা পড়েছি, কোরআন মাজিদের ভাষা কি, আরবি কোন দিক থেকে পড়তে হয়, আরবি হরফ কয়টি, ঠিক না? এরপরে আমরা পড়েছি কোরআন মাজিদ কার কালাম, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি, কোরআন মাজিদ কার উপর নাজিল হয়েছে, সালাতে কোরআন মাজিদ তেলাওয়াতের বিধান বা হুকুম কি, এগুলো আমরা পড়েছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের জন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।